ওকে, তো আমরা আমাদের ওএসআই মডেলের ফাইনাল পার্টটা হচ্ছে হলো গিয়ে আজকে দেখবো। তো ওএসআই মডেলে আমি হচ্ছে যে বলছিলাম যেখানে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারই হচ্ছে হলো গিয়ে মূলত আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে। ওকে, তো আমরা আমাদের ওএসআই মডেলটা স্টার্ট করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আমাদের জন্য। দেখেন, এখানে ওএসআই মডেলে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ডাটা ট্রান্সমিশনের বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। তো এখানে একটা ল্যান কেবলের থ্রুতে, এটা হচ্ছে RJ45 কেবল, তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, এখন এই অপারেটিং সিস্টেম এখানে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ইন্টারনেটে কিভাবে এই ডাটা ট্রান্সমিশন গুলো হয় এইটার মাধ্যমে এই অ্যানিমেশনটার থ্রুতেই আমরা হচ্ছে ওএসআই মডেলটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আসলে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশনের জন্য আমরা হচ্ছে প্রত্যেক লেয়ারে প্রোটোকল ইউজ করি। যেমন এই কানেকশন গুলো আপনারা সবাই জানেন, চ্যাপ্টার 2 তে আমরা ডিটেইলসে দেখছি RJ45 যে কানেক্টর গুলো থাকে, অর্থাৎ আপনার ব্রডব্যান্ড কেবলের মাথার মধ্যে যে কানেক্টর গুলো থাকে, যে প্লাস্টিকের ক্লিপ গুলো থাকে, সেগুলোকে RJ45 কানেক্টর বা ক্লিপ বলে। আর এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি? আপনার কম্পিউটারে যেই পোর্টটার মধ্যে আপনার ইথারনেট পোর্টটা হচ্ছে হলো গিয়ে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের ইথারনেট পোর্টটা, এটা হচ্ছে আমাদের ইথারনেট পোর্টটা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটার মধ্যে আমাদের হচ্ছে ল্যান কেবলটা স্যার কি করা হয়, ইনসার্ট করা হয় বা কানেক্ট করা হয়। ল্যান কেবলটা এই জায়গাটাতে আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি। এখন এই যে ল্যান কেবলটা এই জায়গায় যে আমরা কানেক্ট করতেছি, এই পোর্টটা হচ্ছে ইথারনেট পোর্ট, আর এই ইথারনেট পোর্টের মধ্যে RJ45 হচ্ছে হলো গিয়ে কানেক্টর গুলো ইউজ করা হয়। তো স্যার RJ45 কানেক্টর গুলো একটু আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, আর এই জায়গাটাই হচ্ছে হলো গিয়ে ডাটা লিংক লেয়ারে কি করে স্যার, কাজ করে। আজকে এটা শেষ করবো ওএসআই মডেল, তারপরে আমরা নেক্সট ক্লাসে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে ডিসকাশন করব। তো আমরা হচ্ছে হলো গিয়ে RJ45 কানেক্টর, এটা নিয়ে একটু ডিসকাশন করি। এই যে এগুলো হচ্ছে স্যার RJ45 কানেক্টর, যেগুলো আমাদের ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে কেবলের মাথায় এগুলোকে কি করা হয়, অ্যাড করা হয়, যাতে ইথারনেট পোর্টের সাথে আমরা এটাকে কি করতে পারি স্যার, কানেক্ট করতে পারি। তো এই হচ্ছে হলো গিয়ে কানেকশন। তো আমরা আজকে এটার একদম ডিটেইলসটা দেখবো যে কেমনে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয়। তো ওএসআই মডেলে আপনারা সবাই জানেন যে ফার্স্ট লেয়ারটা হচ্ছে হলো গিয়ে আমাদের, এটা 1984 এ হচ্ছে হলো গিয়ে ডিজাইন করা হয়। আমাদের ফার্স্ট লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এখন এই যে এগুলো যে আমরা দেখতেছি, এগুলো আসলে সবগুলো হচ্ছে বাঞ্চ অফ প্রোটোকলস, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে প্রোটোকলস। এখন প্রোটোকলস কি? সেট অফ ইনস্ট্রাকশন বা গাইডলাইন, যেটার থ্রুতে মূলত হচ্ছে হলো গিয়ে আমরা কাজ করব। অর্থাৎ এখানে প্রোটোকলস বলতে মূলত বোঝাচ্ছে যে আমরা এখানে যে লেয়ার গুলো যে ব্যবহার করতেছি, এই লেয়ার গুলো কিভাবে, কখন এবং কোন ডাইরেকশনে কাজ করবে সেটার একটা গাইডলাইন বা ইনস্ট্রাকশন। এখন অনেকে অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে মনে করেন যে এটা হচ্ছে গুগল ক্রোম, তারপর মজিলা ফায়ারফক্স, সাফারি, এগুলো হচ্ছে হলো গিয়ে সব আমাদের অ্যাপ্লিকেশন। আসলে এই অ্যাপ্লিকেশন গুলো চালানোর জন্য আমাদের কোন গাইডলাইন দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি এভাবে বলি যে আমি লিখবো, লিখার জন্য কি ব্যবহার করব, লিখার জন্য হচ্ছে হলো গিয়ে আমি কলম ব্যবহার করব। তো কলম হচ্ছে হলো গিয়ে একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আর সেই কলমটাকে কিভাবে ধরতে হবে, কিভাবে লিখতে হবে সেটার যে নীতিমালাটা আছে, অর্থাৎ সেই নীতিমালাটাকে আমি কি বলবো স্যার, হচ্ছে হলো গিয়ে প্রোটোকল বলবো। বা আমি যদি আরো সহজভাবে বলতে চাই যে আমি লিখতে চাই, আমি কলম বা পেন্সিল ইউজ করব, কিন্তু এটাকে চালানোর জন্য আমার কি লাগবে, হাত লাগবে। উইদাউট হাত ছাড়া আমি কলমগুলোকে কি করতে পারবো না, অপারেট করতে পারবো না। ঠিক আছে, তো
তেমনি আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের এই গুগল ক্রোম বা ফায়ারফক্স হচ্ছে হলো গিয়ে এক একটা অ্যাপ্লিকেশন, আর এই অ্যাপ্লিকেশন গুলো বিভিন্ন ধরনের কাজ করে, লাইক হচ্ছে হলো গিয়ে নেট সার্ফিং এর কাজ করে, ওয়েব ব্রাউজিং এর কাজ করে, মেইল করে, তারপর হচ্ছে ভিডিও স্ট্রিমিং করে, ভিডিও কনফারেন্সিং করে, যে মেইল করে। তো এই যে ভ্যারাইটিস অফ কাজগুলো যে করে, এই কাজগুলো কখন কোনটা করবে, কোনটাকে কোন পোর্ট দিয়ে ট্রান্সমিশন করবে, সেটার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে আমরা এই প্রোটোকল গুলো ব্যবহার করি। অর্থাৎ কোন অ্যাপ্লিকেশন, যেমন গুগল ক্রোম মেইলেরও কাজ করে, গুগল ক্রোম হচ্ছে হলো গিয়ে ভিডিও কনফারেন্সিং এর কাজ করে, আপনার ভিডিও স্ট্রিমিং এরও কাজ করে। তো এই যে একই ব্রাউজার ভিন্ন ভিন্ন টাস্ক পারফর্ম করে, কিন্তু সবগুলো কিন্তু একই পোর্ট দিয়ে করে না, এগুলোকে আমরা পোর্ট বলি। ঠিক আছে? অর্থাৎ ইমেলের জন্য আলাদা একটা পোর্ট থাকে, ঠিক আছে? তারপর নেট সার্ফিং এর জন্য, নেট সার্ফিং বা ওয়েব ব্রাউজিং এর জন্য, ওয়েব সার্ফিং এর জন্য, সার্ফিং এর জন্য আলাদা পোর্ট থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে হলো গিয়ে ভিডিও কনফারেন্সিং এর জন্য আলাদা পোর্ট থাকে, ভিডিও কনফারেন্সিং এর জন্য আলাদা পোর্ট থাকে। কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন পোর্ট এক্সিকিউট হবে, এটার নামই হচ্ছে হলো গিয়ে প্রোটোকল। ঠিক আছে? এটার নামই হচ্ছে হলো গিয়ে প্রোটোকল। যেমন মোবাইলের জন্য, মানে ইমেলের জন্য এসএমটিপি, ওকে, এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওয়েব সার্ফিং এর জন্য আমরা ইউজ করি এইচটিটিপি। তারপর ভিডিও কনফারেন্সিং এর জন্য আমরা ইউজ করি হলো গিয়ে টেলনেট। ওকে, তো এই যে কোনটার জন্য কোনটা ইউজ করব, আর এটার জন্য কমন পোর্ট হচ্ছে হলো গিয়ে 80, এগুলো আমরা গত ক্লাসেও দেখছিলাম যে কোনটার জন্য কোন পোর্ট। ঠিক আছে? এই জিনিসটাই মূলত হচ্ছে প্রোটোকল ডিসাইড করে। হ্যাঁ, ক্রিম্পো বলে এগুলোকে, এগুলোকে ক্রিম্পো বলে। ঠিক আছে স্যার? তো ইন্টারনেট আমরা যে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে কমিউনিকেট করি, এই 7টা লেয়ারের থ্রুতে হয়। এখন অ্যাপ্লিকেশন লেয়ারেরটাতে আসেন। এটা আরেকবার ফাইনাল টাইমের মতো আমি হচ্ছে এক্সপ্লেইন করতেছি যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ব্রাউজারের থ্রুতে এটা ডিসাইড করে। যেমন দেখেন, আমাদের এই ওয়েব ব্রাউজার গুলো আমরা যদি ইন্টারনেট সার্ফিং করতে চাই, তাহলে আমরা হচ্ছে এইচটিটিপি ইউজ করব। ঠিক আছে? এইচটিটিপিএস এটা হচ্ছে হলো গিয়ে সিকিউরটা, এটা আমি অনেক আগে একবার এক্সপ্লেইন করছিলাম আপনাদেরকে। তারপর আউটলুক, তারপর ভিডিও কনফারেন্সিং, এগুলোর জন্য মনে করেন বিভিন্ন প্রোটোকল আমরা হচ্ছে হলো গিয়ে ব্যবহার করব। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোটোকলের কথা বলা হয়েছে, যেমন ফাইল ট্রান্সফার, ওয়েব সার্ফিং, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভার্চুয়াল টার্মিনালস। ফাইল ট্রান্সফারের জন্য আমরা হচ্ছে এফটিপি প্রোটোকল ইউজ করি, ওয়েব সার্ফিং এর জন্য এইচটিটিপি অর এইচটিটিপিএস, ইমেলের জন্য এসএমটিপি, সিম্পল ট্রান্সফার প্রোটোকল। তারপর এটার জন্য আমরা ইউজ করি টেলনেট। অর্থাৎ এখন একটা জিনিস দেখেন, অ্যাপ্লিকেশন লেয়ারে গুগল ক্রোম হচ্ছে হলো গিয়ে ফাইল ট্রান্সফারের জন্য কোন প্রোটোকল ব্যবহার করবে, অর্থাৎ গুগল ক্রোম দিয়ে আমি একটা ফাইল ট্রান্সফার করব, লাইক ইউটিউবে আমি হচ্ছে ভিডিও আপলোড করব। তো ইউটিউবে যখন আমি ভিডিও আপলোড করতে চাচ্ছি, দ্যাট মিনস আমার কম্পিউটার থেকে একটা ফাইল কোথায় ট্রান্সফার হবে, ইউটিউবে ট্রান্সফার হবে। এখন এটা আমি গুগল ক্রোম দিয়েই করব, কিন্তু গুগল ক্রোম এটার জন্য কাকে ব্যবহার করবে, এটার জন্য হচ্ছে এফটিপি প্রোটোকলটাকে ব্যবহার করবে, অর্থাৎ ফাইল ট্রান্সফারের জন্য যাবতীয় যা যা দরকার সেটা করবে। দেন হচ্ছে হলো গিয়ে ওয়েব সার্ফিং এর কথা চিন্তা করেন, আপনি হচ্ছেন ফেসবুক ব্রাউজ করতেছেন। তো এই যে ফেসবুক ব্রাউজ বা ওয়েব সার্ফিং করতেছেন, এটার জন্য তো আর ফাইল ট্রান্সফার করার কিছু নাই, এটার জন্য সে কাকে সুইচ করবে, এইচটিটিপি। এখন আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো একটা ফাইল শেয়ার করতে চান, তখন হচ্ছে সে এফটিপি প্রোটোকলটাকে কি করবে স্যার, এক্সিকিউট করবে। আবার যদি মনে করেন যে আপনি ফেসবুকের থেকে কারো ইমেল অ্যাড্রেস নিয়ে কাউকে মেইল করতেছেন, তখন হচ্ছে হলো গিয়ে এসএমটিপি কে কি করবে, অ্যাক্টিভেট করবে। আর গুগল ক্রোম যে একটা হাব হিসেবে কাজ করতেছে, যে বিভিন্ন পোর্টে বিভিন্ন এই অ্যাপ্লিকেশন গুলোকে কি করবে, ট্রান্সমিট করবে। অর্থাৎ এটার জন্য একটা পোর্ট ডিসাইড করা, এটার জন্য একটা পোর্ট ডিসাইড করা, এটার জন্য একটা পোর্ট ডিসাইড করা, এটার জন্য একটা পোর্ট ডিসাইড করা। সহজ কথায় অ্যাপ্লিকেশন লেয়ারের মূল অবজেক্টিভ হচ্ছে
যে ইউজার কোন সার্ভিস ইউজ করবে সেই সার্ভিসের করেসপন্ডিং পাথ ডিসাইড করে দেওয়া, পোর্ট ডিসাইড করে দেওয়া, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে পোর্ট ডিসাইড করবে। সহজ কথা, একটা ট্রাফিক কি করে, একটা ট্রাফিক এটা ডিসাইড করে দেয় কোন গাড়িটা কোন দিকে যাবে, ঠিক আছে? তেমনি অ্যাপ্লিকেশন লেয়ার এটা ডিসাইড করে ওয়েব ব্রাউজার কোন অ্যাপ্লিকেশনটাকে কোন পোর্টে ট্রান্সমিট করবে। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা। যে অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাকচুয়ালি কি কাজ করে, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে হলো গিয়ে পোর্ট ডিটারমাইন করে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে হলো গিয়ে প্লাস করেসপন্ডিং প্রোটোকল ডিটারমাইন করে। প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের পর আমরা প্রেজেন্টেশন লেয়ারে আসি। তো অ্যাপ্লিকেশন লেয়ার সবগুলোকে প্রেজেন্টেশন লেয়ারে সেন্ড করে। প্রেজেন্টেশন লেয়ার মেইনলি হচ্ছে হলো গিয়ে ইউজারের প্রত্যেকটা ডাটাকে হচ্ছে হলো গিয়ে বাইনারিতে ট্রান্সমিশন করে, অর্থাৎ বাইনারিতে কনভার্সন করে। কারণ আমাদের আলটিমেটলি গোল হচ্ছে হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছানো। তো হার্ডওয়্যার তো বাইনারি নাম্বার ছাড়া কোনো কিছু বুঝে না, তো বাইনারি নাম্বারগুলোকে হচ্ছে হলো গিয়ে ট্রান্সমিটেড করে। আর এখানে দেখেন বাইনারি সংখ্যা কি হয়েছে, কমে গেছে। দ্যাট মিনস এটাকে কম্প্রেশন করে, অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ইউজার যে ইনপুট গুলো দিচ্ছে সেগুলোকে বাইনারিতে কনভার্ট করা, দেন সেই বাইনারি ভ্যালুগুলোকে স্যার কি করা, জিপ করা। আমরা যে জিপের কথা বলি বা কম্প্রেশনের কথা বলি, এটার কাজটা কি, এটা করলে হচ্ছে ফাইলের সাইজটা আপনার ছোট হবে। আর ফাইলের সাইজটা যত ছোট হবে অনলাইনে ডাটা ট্রান্সমিশন করতে তত সুবিধা হবে। প্রেজেন্টেশন লেয়ারের কাজ যদি আমি বলি, প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে হলো গিয়ে তিনটা। নাম্বার ওয়ান, অ্যাপ্লিকেশন লেয়ারের ডাটাকে বাইনারিতে কনভার্সন, ঠিক আছে? বাইনারি কনভার্সন, বাইনারি ডাটাগুলোকে, বাইনারি বিটগুলোকে কম্প্রেশন করা। নাম্বার থ্রি, সিকিউরিটি এনশিওর করা, অর্থাৎ ডাটা এনক্রিপশন করা। ডাটা এনক্রিপশন সিকিউরিটিটা এটা হচ্ছে আমাদের এসএসএল এর সাথে রিলেটেড, সিকিউরিটি সকেট লেয়ার, ঠিক আছে? এই সিকিউরিটি সকেট লেয়ারের কারণে আপনি যখন ব্যাংকে বা এটিএম বুথে যখন কোনো টাকা ট্রানজাকশন করেন তখন সেটার ফিগার বা অ্যামাউন্টটা হচ্ছে হলো গিয়ে হ্যাকাররা কখনো দেখতে পায় না, ঠিক আছে? এখন যত কিছুই বলুক না কেন আমি সিস্টেম হ্যাক করে ফেলবো, আমি ওইটা করে ফেলবো, আসলে হ্যাক আমাদের নিজেদের দোষের কারণে হয়। আলটিমেটলি কেউ যদি একটু সচেতন থাকে বা আপনি আমি যদি একটু সচেতন থাকি তাহলে হচ্ছে পৃথিবীর কোনো হ্যাকারই আপনার সিস্টেমে কিছু করতে পারবে না। তো সিকিউরিটি সকেট লেয়ার এটা হচ্ছে হলো গিয়ে মূলত এনশিওর করে যে ডাটা এনক্রিপশনটাকে এনশিওর করে যে আপনার ডাটা যাতে কখনো কেউ হ্যাক না করতে পারে, বা এটার যে কনফিডেন্সিয়াল যে ডাটাগুলো আছে বা আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যালেন্স, আপনার পিন নাম্বার, এগুলো সবগুলো স্যার এনক্রিপ্টেড অবস্থায় থাকে। তো এই এনক্রিপশনের কাজটাও মূলত হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে কমপ্লিট করে। তো দেখেন কম্প্রেশন করলে ফাইলের সাইজটা কি হয়ে যাচ্ছে স্যার, কমে যাচ্ছে। 5 মেগাবাইটের ফাইল 2 মেগাবাইটের ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেটাকে কি করা যাবে স্যার, ট্রান্সমিশন করা যাবে। ওকে, এই যে ডাটা এনক্রিপশনও করে দিচ্ছে সিকিউরিটি সকেট লেয়ার, এটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি। এনক্রিপশন ডিক্রিপশন যা কিছু আছে সবকিছু হয়। এরপরে হচ্ছে সেশন লেয়ার। তো এখানে আসলে অনেক কমপ্লেক্স ভাবে জিনিসটা দেখাইতেছে যে একটা পার্টি হচ্ছে, পার্টি হওয়ার পর
হচ্ছে হলো গিয়ে পার্টির জন্য কি করতে হয়, সাজাতে হয়, তারপর ফুড ডেলিভার করতে হয়, তারপরে অর্গানাইজ করতে হয়। আসলে সেশন লেয়ার মানে এটা একটা সেশন, যে যতক্ষণ পার্টি চলবে, এখানে আসলে পার্টির দ্বারা কি বুঝাইছে, যতক্ষণ ধরেন পার্টিটা চলবে ততক্ষণ পর্যন্ত ফুড ডেলিভার করা, সবকিছু গোছানো পরিষ্কার করা, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আসলে এটাকে একটা সেশন বলে, যে কতক্ষণ ধরে সেন্ডার এবং রিসিভার কানেক্টেড থাকবে। সেশন লেয়ারের মানে হচ্ছে হলো গিয়ে কানেক্টিভিটি। এখানে হচ্ছে তিনটা জিনিস হয়, এখানে তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দুইটা জিনিসই। সেটা হচ্ছে হলো গিয়ে অথরাইজেশন এবং হচ্ছে হলো গিয়ে অথেন্টিকেশন। তো আপনার ধরেন যে ফেসবুকের অ্যাকাউন্টই নাই, তো আপনি একটা ইমেল, একটা হচ্ছে হলো গিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, তো ফেসবুক বলতেছে আমি আপনাকে চিনি না। দ্যাট মিনস ফেসবুকের কোনো ডাটাই সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ ফেসবুকের ডাটা যদি অ্যাক্সেস করতে হয় তার হচ্ছে একটা ইমেল আইডি, মানে ফেসবুকে তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ এটা হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে? এখন অথরাইজেশন এবং অথেন্টিকেশনের মধ্যে ইউজাররা কিন্তু একটা ঝামেলা করে ফেলে, যে অথরাইজেশন এবং অথেন্টিকেশন দুইটাই সেম। তাহলে স্যার অথরাইজেশন মানে কি? ধরেন আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্টটাতে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, তখন সেটা চেক করে দেখবে এটা আপনিই কিনা। ঠিক আছে? এই যে প্রতিবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে যে চেক করে দেখতেছে, বা ধরেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিচ্ছেন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আপনার অ্যাকাউন্ট তো আছে, এটা হচ্ছে অথরাইজেশন। এখন আপনি অন্য ডিভাইস থেকে সেটাতে লগ ইন করছেন, লগ ইন করার আগে ফেসবুক এটা একটু ডিসাইড করে দেখতে চায় যে এটা আপনিই কিনা। যদি আপনার কাছে পিন নাম্বার যেটা পাঠানো হয় সেটা যদি আপনার কাছ থেকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কি হয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে হচ্ছে হলো গিয়ে ফেসবুকের অন্য ডিভাইস থেকে, আপনার সেভ করা ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস থেকে যখনই আপনি লগ ইন করবেন তখনই আপনার কাছে একটা কি পাঠাবে, সিকিউরিটি কোড পাঠাবে। তো সেই সিকিউরিটি কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ফেসবুক ততক্ষণ পর্যন্ত ধরে নিবে যে এটার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকলেও এটা হচ্ছে প্রপার ব্যক্তি কি করতেছে না, অ্যাক্সেস নিতেছে না। যখনই সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন তখন ফেসবুক এনশিওর হইলো যে হ্যাঁ অ্যাকাউন্টটা হচ্ছে হলো গিয়ে তার। এখন মনে করেন এইটা হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ার হচ্ছে হলো গিয়ে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য তাদের কানেক্টিভ হইতে হবে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের যখন জন্য দুইটা ডিভাইস কানেক্টেড হবে এটাকে হচ্ছে হলো গিয়ে সেশন লেয়ার বলে। তো সেশন লেয়ারটা কি? সেশন লেয়ারটা এটা ডিসাইড করে যে সেন্ডার এবং রিসিভার কানেক্টেড কিনা, এবং তাদের মধ্যে হচ্ছে হলো গিয়ে তারা অথরাইজড এবং অথেন্টিকেট কিনা সেটা ডিসাইড করে, দেন হচ্ছে ডাটা ট্রান্সমিশন পসিবল হয়। তো এখানেও কিন্তু তাই মেনশন করছে যে দুইটা ডিভাইসের মধ্যে আমাদেরকে কি করতে হবে, সেশন করতে হবে। আর যতক্ষণ সেশন চলবে ততক্ষণ একবার কানেক্টেড হয়ে যাওয়ার পর ডাটা যাতে মনে করেন যে সাইমালটেনিয়াসলি ডাটা ট্রান্সমিশন হইতে পারে, সেটার জন্য হচ্ছে হলো গিয়ে সেশন লেয়ারটা কাজ করে। আচ্ছা, এপিআই মানে কি? এগুলো হচ্ছে হলো গিয়ে অ্যাডভান্স প্লাগ ইন ইন্টারফেস। ঠিক আছে? এপিআই নিয়ে আরেক সময় কথা বলবো। তো এখানে দেখেন এটা হচ্ছে হলো গিয়ে একটা কম্পিউটার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এই ইউজার নেম পাসওয়ার্ড যখনই আপনি কোনো সার্ভারে লগ ইন করেন সেটা সার্ভারের কাছে যায়। তো সার্ভার এটা ডিসাইড করছে যে হ্যাঁ অথরাইজেশন, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন সেটা অথরাইজড না, অর্থাৎ অ্যাকাউন্ট নাই। ঠিক আছে? আর যখন অ্যাকাউন্ট থাকবে, আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এটা কিছুক্ষণ আগে আমি বলছি, এখন দেখেন এখানে যখনই অথরাইজেশন অথেন্টিকেশন ডান হয়েছে যে হ্যাঁ এই অ্যাকাউন্টটা ফেসবুকের এবং যে ব্যক্তি এটা ব্রাউজ করতেছে সেই ব্যক্তি সঠিক, তাহলে ইমেজ এবং টেক্সট তাদের কাছে কি হবে স্যার, ট্রান্সমিশন হবে। আদারওয়াইজ কিন্তু ট্রান্সমিশন হবে না। আর আরেকটা জিনিস বলি, এখানে আপনারা এপিআইটা দেখছিলেন, তো এপিআইটা কি? এপিআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। ইন্টারফেস, ওকে?
অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, স্যার এটা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, এত কমপ্লিকেশনে যাব না। এটা টোটালটাই কিন্তু একটা প্রোগ্রামিং এর পার্ট। আপনারা যত বড় ধরনের ওয়েবসাইট দেখেন বা যত ধরনের প্রোগ্রাম এখন দেখেন অনলাইনে, সবগুলো অনলাইন প্রোগ্রাম কিন্তু এই এপিআই এর উপর ডিপেন্ডেন্ট। ধরেন আমি হলো গিয়ে টাকা ট্রানজাকশন করব। এখন টাকা ট্রানজাকশন করতে হলো গিয়ে যে আমার একটা কি দরকার হবে, একটা সেন্ডারের ইনফরমেশন দরকার হবে, একটা রিসিভারের ইনফরমেশন দরকার হবে। এখন আমি চাই না রিসিভার হলো গিয়ে সেন্ডারের ইনফরমেশন দেখতে পাক, আর আমি এটাও চাই না সেন্ডার রিসিভারের ইনফরমেশনটা দেখতে পাক। ধরেন আপনি বিকাশ থেকে টাকা ট্রানজাকশন করতেছেন, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, ঠিক আছে, আর আপনি যে রিসিভারকে সেন্ড করতেছেন তার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স আছে, ঠিক আছে। এখন আমি চাই না যে রিসিভার যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে পাক, আমি শুধু চাই যে আমি যতটুকু সেন্ড করছি সেটাই খালি দেখতে পাক। তো এই মাঝখানে যে আমরা যে টাকাটা সেন্ড করতেছি, সেন্ড মানি, এই সেন্ড মানিটাই হলো গিয়ে কি হিসেবে কাজ করতেছে, একটা এপিআই হিসেবে কাজ করতেছে, যেটা সেন্ডারের ইনফরমেশনও জানে, রিসিভারের ইনফরমেশনও জানে। কিন্তু একজনের ইনফরমেশন অন্যজনের ইনফরমেশন থেকে কি করে রাখতেছে স্যার, হাইড করে রাখতেছে। দিস ইজ কল এপিআই। ওকে, এটাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস বলা হয়, যেটা হলো গিয়ে একটা সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেমকে কি করে, কানেক্ট করে, কিন্তু প্রতিটা সিস্টেমের ইনফরমেশন তার কাছে থাকে, কিন্তু সে তার ইনফরমেশন মানে প্রতিটা সিস্টেমের ইনফরমেশন যে ক্যারি করতেছে সেটা কারোর সাথে কি করে না স্যার, শেয়ার করে না, ঠিক আছে। তো এই বর্তমানে যে আমরা যত বড় বড় ম্যাসিভ লেভেলের যে ডেভেলপমেন্ট করি, মেইনলি প্রোগ্রামিং এর কাজ করি, সব কিছুই এপিআই ওরিয়েন্টেড। আর রিয়েল ওয়ার্ল্ডে মানে অনলাইনে ওয়েবে এপিআই এর সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। এটার জন্য আমাদের ডাটাগুলো আরো বেশি সিকিউর হয়ে গেছে, ঠিক আছে। তো টেক্সট কোনটা, ইমেজ কোনটা, এগুলো হলো গিয়ে এপিআই ডিসাইড করে যে কোন জায়গায় ইমেজ বসবে, কোন জায়গায় টেক্সট বসবে, এগুলো সবকিছু এপিআই ডিসাইড করে। আর স্যার ট্রান্সপোর্ট লেয়ারকে স্যার মূলত হলো গিয়ে ইন্টারনেটের প্রাণ বলা হয় বা ওএসআই মডেলের হার্ট বলা হয়। এটা ছাড়া আমরা কখনোই কমিউনিকেশন আমাদের পক্ষে পসিবল হবে না, ঠিক আছে স্যার। এখন দেখেন ট্রান্সপোর্ট লেয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ট্রান্সপোর্ট লেয়ারের আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেটা একটু দেখেন। সেটা ফ্লো কন্ট্রোল, এরর কারেকশন, সেগমেন্টেশন। ট্রান্সপোর্ট লেয়ারে এই কাজগুলো মূলত হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট। সেগমেন্টেশন, ফ্লো কন্ট্রোল আর হলো গিয়ে এরর কন্ট্রোল, এই তিনটা কাজ ট্রান্সপোর্ট লেয়ারে খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেগমেন্টেশন মানে একটা ডাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, যেটাকে আমরা প্যাকেট বলি। তারপর সেই প্যাকেট গুলো একটা থেকে আরেকটা ডিভাইসে ঠিকঠাক মতো ট্রান্সমিশন হচ্ছে কিনা, এবং সেই ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনোটা মনে করেন হারায় গেছে কিনা, সেগুলো আমরা হলো গিয়ে চেক করে দেখি। সেগমেন্টেশনে দেখেন একটা ডাটাকে স্যার এখানে ব্লক আকারে ভাগা হচ্ছে, এগুলোকে আমরা প্যাকেট বলি এক একটাকে। যেমন এটা পোর্ট নাম্বার, সিকোয়েন্স নাম্বার, অর্থাৎ আমরা একটা ডাটা প্যাকেট থাকে সেটাকে ভাঙি, ভাঙার পর সেগুলোর প্রত্যেকটাকে একটা নাম্বার দিই, তারপর সেটা কোন পোর্টে যাবে, যে অ্যাপ্লিকেশন লেয়ারে আমি বলছিলাম, সেই পোর্ট নাম্বার গুলো আমাদের কি করে দিতে হয়, ডিসাইড করে দেওয়া হয়। যদি পোর্ট নাম্বার 80 থাকে, দ্যাট মিনস এটা আমাদের কি, এটা হলো কি আমাদের ইয়ে ফাইল, কি বলে, টেক্সট ফাইল, মানে এইচটিটিপি আমরা ওয়েব সার্ফিং এর জন্য ব্যবহার করতেছি। তারপর কোন ধরনের ডাটা সেন্ড করতেছি সেগুলো ওই জায়গার মধ্যে স্টোর করা হয়। সেগমেন্টেশন এই জন্যই করা হয় কারণ একটা বড় ডাটাকে অনলাইনে সেন্ড করতে গেলে ডাটাগুলো নাও যাইতে পারে, লস হইতে পারে, কিন্তু যখন এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ভাগ করে দেওয়া হয়, এটা খুব তাড়াতাড়ি কি করে, ট্রান্সমিশন করে। আর দেন এই যে এখানে সেগমেন্টেশন আছে, অন্য প্রান্তে থাকা ট্রান্সপোর্ট লেয়ার, অন্য নেটওয়ার্কে সেই সেগমেন্ট গুলোকে কি করে, অ্যাসেম্বল করে, রিসেম্বল করে, দেন এগুলো সিকোয়েন্স সেট করে, দেন হলো গিয়ে এগুলোকে আবার কার কাছে সেন্ড করে দেয়, সেশন লেয়ারের কাছে সেন্ড করে দেয়। ওকে, তো এই সেগমেন্ট গুলো কোনটা কোন পোর্টে যাবে এগুলো সবকিছু ডিসাইড করা থাকে।
আমরা যখনই কথা বলি ফ্লো কন্ট্রোল, আমরা যখনই কথা বলি তখন বা আমরা ডাটা ট্রান্সমিশন করি প্রত্যেকটাই ব্লক আকারে ডাটাকে কি করা হয়, ব্রেকডাউন করা হয়, অর্থাৎ প্যাকেট আকারে ডাটাগুলোকে ভাগ করা হয়। ঠিক আছে, ফ্লো কন্ট্রোলটা দেখেন। ফ্লো কন্ট্রোলটা যেমন এই কম্পিউটার, এটা একটা সার্ভার, এটার মনে করেন 100 Mbps হচ্ছে ব্যান্ডউইথ আছে, এটা 10 Mbps ব্যান্ডউইথ আছে। এখন সার্ভার থেকে ডাটা যখন সেন্ড করা হবে, ধরেন সেটা 50 Mbps এ ডাটা সেন্ড করতেছে, কিন্তু আমাদের এই মোবাইলটা যে নেট প্রোভাইড করা আছে সেটা হচ্ছে হলো গিয়ে 10 Mbps এর বেশি ডাটা ট্রান্সমিশন করতে পারে না। এখন সেটা মোবাইলকে কি করবে, রিপ্লাই দিবে, যে মোবাইল সেটা হচ্ছে সার্ভারের কাছে রিপ্লাই দিবে যে আমাকে হচ্ছে হলো গিয়ে স্পিডটাকে একটু স্লো ডাউন করেন, অ্যারাউন্ড 10 Mbps এর মধ্যে রাখেন, যাতে আমি ডাটাগুলোকে প্রপারলি কি করতে পারি, প্রসেস করতে পারি। ওকে, তো এটাই হচ্ছে ফ্লো কন্ট্রোল, যেটা হচ্ছে সার্ভার এবং মানে সার্ভার এবং ডিভাইসের মধ্যে, অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে ব্যান্ডউইথটাকে স্যার ম্যানেজমেন্ট করে। ঠিক আছে, কত ব্যান্ডউইথ দিলে সার্ভার এবং হচ্ছে হলো গিয়ে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, এটাতে পরে আসতেছি, কত ব্যান্ডউইথ দিলে হচ্ছে হলো গিয়ে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা কমিউনিকেশনটা স্মুথ হবে, সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল ডিসাইড করে। এবার আসতেছি স্যার এরর কন্ট্রোলে। এরর কন্ট্রোলটা হচ্ছে এখানে ডাটা ইউনিট মনে করেন একটা দুইটা তিনটা দেওয়া আছে। এখন যখন ডাটা সেন্ড করতেছে ডাটা 1 গেছে, ডাটা 3 গেছে, 2 মিসিং। তো যাতে প্রত্যেকটা প্যাকেট ঠিকঠাক মতো করে সেন্ডার থেকে রিসিভারের কাছে গেছে কিনা সেটাও মূলত হচ্ছে হলো গিয়ে এই এরর কন্ট্রোল তথা ট্রান্সপোর্ট লেয়ারে কি করা হয়, ডিসাইড করা হয়। এজন্য আমরা ইন্টারনেটে যখন ডাটা ট্রান্সমিশন করি তখন কিন্তু এটা হচ্ছে হলো গিয়ে ডাটা মিস যাওয়ার চান্স কম থাকে, কারণ এটা অটোমেটিক্যালি রিপিট রিকোয়েস্ট সেন্ড করে। ওকে স্যার, তো ডাটা ইউনিট 2 চলে আসছে। আর যদি না যায় তখন হচ্ছে যে বলে যে করাপ্টেড, এরকম একটা মেসেজ চলে আসে। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে দুইটা প্রোটোকল ইউজ করা হয়, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে ইউডিপি। স্যার টিসিপি আর ইউডিপি মানে হচ্ছে, টিসিপির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, টিসিপি হচ্ছে এনশিওর করে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন প্রপারলি হয়েছে কিনা, সেখানে কিন্তু হচ্ছে টিসিপি কি করতেছে, কাজ করতেছে। ঠিক আছে, বাট ইউডিপিতে কোনো ধরনের ফিডব্যাকের কোনো মনে করেন যে চিন্তাই করা হয় না, ডাটা সেন্ড করতেছি তো করতেছি, আমার রিসিভার পাইলো কি পাইলো না সেটা নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো ট্রান্সপোর্ট লেয়ারে দুই ধরনের মনে করেন প্রোটোকল ইউজ করা হয়, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল আর একটা হচ্ছে ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ধরেন আপনি ইউটিউব দিয়ে ভিডিওটা দেখতেছেন, তো ইউটিউব এটা কখনো চেক করে দেখতেছে না যে রিসিভার পর্যন্ত ডাটা যাইতেছে কিনা, এটা কিন্তু চেক করার কোনো প্রয়োজনই নাই। কিন্তু আপনি যখন কাউকে মেইল করতেছেন, তো সেটা কিন্তু টিসিপি সে পাইছে কিনা বা সেটাতে কোনো ভুল আছে কিনা সেটা কিন্তু আপনাকে একটা কি করে, ফিডব্যাক দেয়। ধরেন আপনি উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেসে যদি সেন্ড করেন তখন বলে যে এটা ডাটা ট্রান্সমিশন পসিবল না। টিসিপি আর ইউডিপির কথা বলছি, তাহলে আমি আপনাদেরকে এটার একটা অ্যানিমেশন আরেকটা দেখাই, তাহলে আপনাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে টিসিপি আর ইউডিপি আপনাদেরকে বোঝানো হচ্ছে। টিসিপি আর ইউডিপির ক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখেন, the communication between two computer needs to be good and reliable to guarantee that the data is received correctly. তো ডাটা যদি প্রপারলি মনে করেন যে রিসিভ করাতে হয়, তাহলে এই দুইটা ডিভাইসের কানেক্টিভিটিটা এনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টিসিপির ক্ষেত্রে ধরেন এই ওয়েব পেজটা সেন্ড করতেছে, এই ওয়েব পেজটা প্রপারলি ওই জায়গায় ডাউনলোড হবে, কমপ্লিট। তারপরে হচ্ছে যে ওইখানে কি করবে স্যার, শো করবে। আর এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট দিবে। দেখেন স্যার, যদি টিসিপি না থাকতো তাহলে এই ওয়েব পেজটা আপনাকে এরকম করে দেখাইতো। ঠিক আছে, এই যে ব্রেকডাউন আসতো, তো টিসিপি কি করছে, এনশিওর করছে
ফাইল ইনকমপ্লিট, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডাটা প্রপারলি যাচ্ছে কিনা। এই যে আমি যে ক্লাসগুলো করাইতেছি সেগুলো প্রত্যেকটা ঠিকঠাক মতো আপনাদের কাছে পৌঁছাইতেছে এই টিসিপি প্রোটোকলের কারণে, ঠিক আছে, আদারওয়াইজ পৌঁছাইতো না। তো দেখেন সিঙ্ক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট, আর টিসিপিটা কিন্তু পুরো হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করে, ঠিক আছে। টিসিপিটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা, দেখেন ডাটা সিঙ্ক করতেছে, তারপর অ্যাকনলেজমেন্ট মানে একটা একটা করে ডাটা সেন্ড করতেছে, যে সিঙ্ক্রোনাইজ হবে, অ্যাকনলেজমেন্ট আসবে, তারপর আপনাকে আবার কি করবে। আমি যদি একটু ব্যাকে যাই, এখানে দেখেন যে ডাটা ফার্স্টে আপনি সেন্ড করতেছেন, তারপর রিপ্লাই দিতেছে, তারপর আপনি যে পাইছেন সেটার আপনি কি করতেছেন, একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছেন, ঠিক আছে। এখানে একটা একটা করে ডাটা সেন্ড করা মানে হচ্ছে যে সে রিসিভার যতক্ষণ পর্যন্ত রিসিভ করা শেষ না করতেছে সে ততক্ষণ পর্যন্ত ডাটা কি করতেছে, সেন্ড করতেছে। আর প্রতিনিয়ত এটা চেক করে দেখতেছে যে মানে এটা জানাইতে থাকবে, একটা আরেকটাকে কমিউনিকেট করতে থাকবে। কোনো ডাটা যদি মিসিং হয় তাহলে হচ্ছে যে মনে করেন রিসিভার এন্ড থেকে অটোমেটিক্যালি একটা মেসেজ জেনারেট হবে এই ইয়ার ক্ষেত্রে। কিন্তু ইউডিপি এর ক্ষেত্রে দেখেন ইউজার ডাটাগ্রাম, সে হচ্ছে যে রিসিভার পাইলো কি পাইলো না এটা দেখার বিষয় না, সে হচ্ছে হলো গিয়ে কানেকশন থাকলে তো হইলো, আদারওয়াইজ সে খালি ডাটা কি করতেছে স্যার, ট্রান্সমিশন করতেছে স্যার, কন্টিনিউয়াসলি ডাটা ট্রান্সমিশন করতেছে, অর্থাৎ কোনো অ্যাকনলেজমেন্ট নাই। তার মানে যে কানেক্ট হবে তার কাছে কন্টিনিউয়াসলি ডাটা কি করতে থাকবে, সেন্ড করতে থাকবে। এটা হচ্ছে ইউডিপিটা, তো ইউডিপি এর জন্যই ফাস্ট। ওকে দেখেন কন্টিনিউয়াসলি স্টপ বলার পরও ডাটা কি করতেছে, সেন্ড করতেছে, দ্যাট মিন্স এদের এদের মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন নাই। আর এই যে মাঝখানে যেটা দেখতেছেন স্যার সেটা হচ্ছে ফায়ারওয়াল, ঠিক আছে, ফায়ারওয়াল ইউজ করা হয়েছে। যাকে আপনারা ইউটিপি মানে টিসিপি এবং ইউডিপি আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো দ্যাটস ওয়াই ইউডিপি ইজ ফাস্ট এন্ড টিসিপি ইজ স্লো। একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করে আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে কাজ করে। তো ট্রান্সপোর্ট লেয়ার শেষ। এবার আসেন স্যার নেটওয়ার্ক লেয়ার। স্যার নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে মূলত এই লেভেলটাতে হচ্ছে আইপি নিয়ে কাজ করা হয়, অর্থাৎ এই নেটওয়ার্ক লেয়ারটাতে মূলত হচ্ছে রাউটার গুলো স্যার কাজ করে, ঠিক আছে। আর এই লেভেলগুলোতে যেমন এখানে রাউটার দেওয়া হচ্ছে, প্যাকেট ট্রান্সমিশন হয়, তো পাথ ডিটারমিনেশন আর হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। স্যার পাথ ডিটারমিনেশন মানে কি, আপনি কত তাড়াতাড়ি আপনার বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবেন, কোন ওয়েটাতে গেলে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন, এটা হচ্ছে পাথ ডিটারমিনেশন। আর লজিক্যাল অ্যাড্রেসিংটা কি, এটা হচ্ছে স্যার আইপি অ্যাড্রেস। যেমন প্রত্যেকটা বাসারই কি থাকে স্যার, একটা অ্যাড্রেস থাকে, ওটা কিন্তু তার ফিজিক্যাল অ্যাড্রেস না, এটা হচ্ছে তার লজিক্যাল অ্যাড্রেস, লাইক হচ্ছে 24/2, ঠিক আছে। এই যে বাই টু এটা হচ্ছে হলো গিয়ে লজিক্যাল অ্যাড্রেস। ওই জায়গাটাতে গেলে ধরেন বলা আছে সবুজ কানন, ঠিক আছে, ওই এলাকাটাতে আপনি গেলে হচ্ছে হলো গিয়ে এই বাসাটাকে আপনি পাবেন। দ্যাট মিনস আপনার বাসার অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, আর আপনার বিল্ডিংটা হচ্ছে হলো গিয়ে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস এবং হচ্ছে পাথ ডিটারমিনেশন নিয়ে কাজ করে। লাইক আপনি যখন রিক্সাতে উঠেন, রিক্সাতে উঠে বলেন যে এই শান্তিনগরে চলেন, হচ্ছে হলো গিয়ে হোসাফ টাওয়ারে চলেন, তো আপনি কিন্তু তাকে কি করতেছেন, হোসাফ টাওয়ার মানে হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস, যে শান্তিনগরে হোসাফ টাওয়ার নামক একটা জায়গায় আছে, তো আপনি হোসাফ টাওয়ারের কথা বলতেছেন, এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। এবং রিক্সাওয়ালা তখন এটা ডিসাইড করে যে কোন ওয়েতে গেলে সে তাড়াতাড়ি শান্তিনগরে পৌঁছাইতে পারবে। এই যে রিক্সাওয়ালা যে ওয়েটা সিলেক্ট করে এটা হচ্ছে হলো গিয়ে শর্টেস্ট ওয়েটা, এটাকে বলা হয় পাথ ডিটারমিনেশন, ঠিক আছে। তো লজিক্যাল অ্যাড্রেসিং বলতে মূলত আইপি অ্যাড্রেসকে বোঝায়। আর সেই আইপি অ্যাড্রেসটার
কোন ওয়েতে গেলে সহজে পৌঁছানো যাবে সেটাকে মূলত স্যার বলা হয় পাথ ডিটারমিনেশন। ওকে স্যার। তো লজিক্যাল অ্যাড্রেসিং দুই ধরনের হইতে পারে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। দেখেন এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে যে এটাতে আইপি আছে, আইপি 1, আইপি 2, এই কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে। এগুলো প্যাকেটস যেগুলো সেগমেন্ট আকারে এই কম্পিউটারে কি করা হবে, সেন্ড করা হবে। তারপর রাউটিং করতেছে। এই তো স্যার শেষ হয়ে যাবে এখনই। দেখেন এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হইতেছে, সেটা একটু বুঝাইতেছি। এটা হচ্ছে মনে করেন ফেসবুকের সার্ভার, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে আপনার কম্পিউটার। এখন আমার কম্পিউটার থেকে ডাটা নেটওয়ার্ক হয়ে রাউটারের কাছে আসবে। রাউটারের কাছে আসার পর রাউটার এটা ডিসাইড করবে যে ডাটাটা কার কাছে যাবে। তো এখান থেকে যেহেতু আমি ফেসবুক চালাইতেছি, দ্যাট মিনস আমি হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস করছি। তার মানে আমার কম্পিউটার থেকে একটা আইপি অ্যাড্রেসের ডাটা কার কাছে যাবে, এই কম্পিউটারের কাছে যাবে, এবং এই কম্পিউটার থেকে কার কাছে যাবে স্যার, ফেসবুকের কাছে যাবে। তো ফেসবুকের সার্ভারের কাছে যাচ্ছে, আইপির কাছে যাচ্ছে, মানে প্রত্যেকটা প্যাকেট ওরিয়েন্টেড ডাটা ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে। তারপর এখান থেকে ফেসবুক ডিসাইড করতেছে যে কোন কম্পিউটারের কাছে। দেখেন অলরেডি ফেসবুকের সার্ভারের কাছে চলে গেছে যে বি নাম্বার কম্পিউটারের কাছ থেকে কি আসছে, একটা রিকোয়েস্ট আসছে। এটা কার কাছে যাবে, ফেসবুকের কাছে চলে যাবে প্যাকেটগুলো। তারপরে মনে করেন বি নাম্বার কম্পিউটারের কাছে সেটাকে কি করে দিছে, সেন্ড করে দিছে, কারণ এই কম্পিউটার থেকে বলছিল কার কাছে ডাটাটা সেন্ড হবে। তো সেই অনুযায়ী ডাটাটাকে কি করতেছে স্যার, সেন্ড করতেছে। অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার এটা ডিসাইড করে যে কোন আইপি অ্যাড্রেসে কোন ওয়েতে গেলে ডাটা ট্রান্সমিশন হবে। ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেসিং এবং পাথ ডিটারমিনেশন। ওকে, সেম ভাবে বি থেকে যদি যাইতে চায় এভাবে করে ডাটা ট্রান্সমিশন হবে। এটা হচ্ছে পাথ ডিটারমিনেশন। এগুলো আমাদের দরকার নাই, এগুলো আরো ডিটেলস। এবার ডাটা লিঙ্ক লেয়ার। স্যার ডাটা লিঙ্ক লেয়ার বলতে মূলত স্যার সুইচকে বোঝায়। এই যে আমরা যে লজিক্যাল অ্যাড্রেস গুলো বলছি, এই লজিক্যাল অ্যাড্রেস গুলোর ফিজিক্যাল লোকেশন গুলো কোথায়, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কাছে থাকে। অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ার বলতে মূলত সুইচকে বোঝায়। সুইচ হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল লোকেশন গুলো জানে। ঠিক আছে। অর্থাৎ আমরা ডাটা লিঙ্ক লেয়ারে এমএসি ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলতেছি। এটাকে মূলত বলা হয় স্যার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে, এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলটা মূলত কার কাছে থাকে স্যার, সুইচের কাছে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই সুইচ বা হচ্ছে এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কি করে স্যার, কাজ করে। ঠিক আছে। অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেসিং গুলোকে ফিজিক্যাল অ্যাড্রেসিং এর সাথে কি করে দেয় স্যার, কানেক্ট করে দেয়। যেমন IP1, IP2, এটা হচ্ছে কি একটা ডাটা প্যাকেট, আর এটার সেগমেন্ট আছে। এগুলো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। এখন এই লজিক্যাল অ্যাড্রেস গুলোর ফিজিক্যাল ডিভাইস গুলো কোনগুলো, সেগুলো হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার কি করে ডিসাইড করে। যেমন পৃথিবীতে সাকিব কম্পিউটার নামে অনেক কম্পিউটারই আছে, সাকিব কম্পিউটার নামে অনেক কম্পিউটারই আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন সাকিব কম্পিউটারে কোন ফিজিক্যাল কম্পিউটার লোকেশনটা আছে, সেটা হচ্ছে হলো গিয়ে ফিজিক্যাল ডাটা লিঙ্ক লেয়ার ডিসাইড করে। অর্থাৎ লজিক্যাল হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কোন মেশিনের অর্থাৎ কোন কম্পিউটারের, সেটা ডিসাইড করে হলো গিয়ে ডাটা লিঙ্ক লেয়ার। আর এই কাজটা মূলত হচ্ছে সুইচের মাধ্যমে করে। সুইচ প্রত্যেকটা মনে করেন প্রত্যেকটা কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস জানে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস গুলো জানে।
আর এইখানে যে ফ্রেমের কথা বলা হয়েছে, ফ্রেমটা কি স্যার? ফ্রেম মূলত হচ্ছে মেশিন ম্যাক অ্যাড্রেস মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের যেগুলো থাকে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, এটাকে আমরা সংক্ষেপে ম্যাক অ্যাড্রেস বলি, এবং লজিক্যাল অ্যাড্রেস, এগুলোর সম্মিলিত রূপকে বলা হয় ফ্রেম। তো ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল অ্যাড্রেস, তারপর লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস, আর লজিক্যাল অ্যাড্রেস মানে আইপি, তার সাথে ডাটা, এই টোটাল জিনিসটাকে একটা ফ্রেম হিসাবে নিয়ে কি করে স্যার? কাজ করে। ঠিক আছে, এই টোটাল ফ্রেমটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সমিশন করে। সহজ কথায় লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কোঅর্ডিনেশনটা মূলত ডাটা লিঙ্ক লেয়ারে কমপ্লিট করা হয়। আর স্যার এই যে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো যেটা দেওয়া আছে ম্যাক অ্যাড্রেস, এটাকে অনেকে মেশিন অ্যাড্রেস বলে, আসলে এটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলটা মূলত হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ডিসাইড করে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা বা ফ্রেম, এই যে ফ্রেমের কথা বলি, ফ্রেম গুলো নিয়ে ডিল করে হলো গিয়ে ডাটা লিঙ্ক লেয়ার। ওকে, আর এদের মধ্যে স্যার আমরা কি ইউজ করি? এই ইউটিপি কেবল, অর্থাৎ একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আর একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকে। ঠিক আছে, তারপর ফ্রেমিং এর কাজ করে। ওকে, আর আরেকটা কাজ করে স্যার, এটা তো ডাটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ারের কথা বলতেছি। ফিজিক্যাল লেয়ারে, ফিজিক্যাল লেয়ারে ডাটা লিঙ্ক লেয়ারে যে ফ্রেমগুলো থাকে, যে ফ্রেমগুলো থাকে সেই ফ্রেমগুলো মূলত হচ্ছে বাইনারিতে থাকে। যে ডাটা লিঙ্ক লেয়ারে যে ফ্রেমগুলো থাকে সেগুলোকে হচ্ছে বাইনারি বিটে কনভার্ট করা হয়, আর বাইনারি বিটগুলোকে মূলত হচ্ছে সিগনালে কনভার্ট করা হয়। আর সেই সিগন্যালগুলোকে মূলত হচ্ছে হলো গিয়ে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবারের থ্রুতে স্যার কি করা হয়? ট্রান্সমিশন করা হয়। ঠিক আছে স্যার, মানে সিগনালে কনভার্ট করা হয়। অর্থাৎ ফিজিক্যাল লেয়ার আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে থাকা প্রত্যেকটা ফ্রেমকে বাইনারি বিট থেকে সিগনালে কনভার্ট করে। সেটা অ্যানালগ সিগন্যালও হইতে পারে, সেটা ডিজিটাল সিগন্যালও হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ মডুলেশন, ডিমডুলেশন, এগুলো যেগুলোর কাজ আসে সবগুলো স্যার এই ফিজিক্যাল লেয়ারেই হয়। ঠিক আছে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা বা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, এই সব কাজগুলো মডুলেশন, ডিমডুলেশন, তারপর হচ্ছে হলো গিয়ে সিগন্যাল কনভার্সন, এগুলো সবকিছু স্যার ফিজিক্যাল লেয়ারে হয়। আর এভাবে করেই স্যার ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্যার ট্রান্সমিটেড হয়। তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজগুলো কি? ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে হলো গিয়ে বিট কনভার্সন, তারপর হচ্ছে হলো গিয়ে সিগন্যাল কনভার্সন, বিট টু সিগন্যাল কনভার্সন, তারপর হচ্ছে মডুলেশন। ঠিক আছে স্যার, এগুলার ডায়াগ্রামটা দেখাচ্ছে, একটু দেখে নেন তো। আমাদের অলমোস্ট সবকিছু শেষ, ফাইনালি দেখেন এখান থেকে কিভাবে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয়, ফ্রেম গুলো রাউটারের থ্রুতে যাচ্ছে, এগুলো সবকিছু কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি স্যার। এই যে ল্যাপটপের এনআইসি প্যাকেট কি করতেছে, রিসিভ করতেছে ফ্রেম গুলো। ওকে, এটা হচ্ছে ডাটা লিংকের ডায়াগ্রামটা দেখাইছে, আমি তার সাথে হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল লেয়ারেরটাও দেখাই দিছি, ফিজিক্যাল লেয়ারে কি হচ্ছে, ডিমodulation।
এই যে স্যার দেখেন ফিজিক্যাল লেয়ারে কি হচ্ছে, প্রত্যেকটা বাইনারি বিটকে, যে ডাটা লিঙ্ক লেয়ারে যে বাইনারি বিট গুলো থাকতেছে এগুলোকে সব সিগনালে কনভার্ট করতেছে, সেটা ডিজিটাল সিগন্যাল হইতে পারে, সেটা অ্যানালগ সিগন্যাল হইতে পারে। তারপরে স্যার কি করতেছে, স্যার ট্রান্সমিশন করতেছে। এটা হলো গিয়ে প্রপার আমাদের ডাটা ট্রান্সমিশনের ওয়েটা। ঠিক আছে স্যার। সিগনালে কনভার্ট হচ্ছে, সেটা মনে করেন টুইস্টেড পেয়ার কেবল হইতে পারে, অপটিক্যাল ফাইবার কেবল হইতে পারে, তারপর ওয়্যারলেস মিডিয়াম হইতে পারে। তো স্যার আমি আপনাদেরকে বিগত 3টা ক্লাসে ওএসআই মডেল অর্থাৎ ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশনের প্রপার গাইডলাইনটা দিছে। আই হোপ আপনারা এখন ইন্টারনেটে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয় সেটার ওয়েটা প্রপারলি বুঝতে পারছেন। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।